রাজাকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এই কর্মকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমার ভাই করে গুলি কেন বাহিরে, এই একটা চালিক বিরাজতে দেব না, এই আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ, এই সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, রক্তের বন্যায় বেঁচে যাবে রক্ত আরো দেব রক্ত, এই দিয়েছে তো রক্ত আরো দেব রক্ত, এই রক্তের জন্য একদম আমরা এক হয়ে একত্রিত নেতা কর্মীকে গুম করেছে, বিভিন্ন দলের নেতা কর্মীকে গুম করেছে, যত রাজনৈতিক দল ছিল তাদেরকে এই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দেখাই দিছে যে ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী না। আমি এই হাসিনা সরকারের পতনের মাধ্যমে বাকি সকল রাজনৈতিক দলেরও শিক্ষা নেওয়া উচিত। ভবিষ্যতে যেন এই ধরনের কোন দল এই ধরনের চিন্তা করে থাকলে তা মাথা থেকে বের করে দেয়, কারণ এই দেশের ছাত্র জনতা কোনো সময় তাদেরকে ছাড় দিবে না। হাসিনার মতো যারাই হয়ে ওঠার জালিম হয়ে ওঠার চেষ্টা করবেন তাদেরকে প্রতিবার এই বাংলাদেশের ছাত্র জনতা টেনে হিসড়ে গতি থেকে নেওয়া হবে এবং বাংলাদেশ থেকে উৎখাত করে দিবে ইনশাল্লাহ। এখন যে সময় দেখা গেছে আমরা 6 মাস সবাই চুপচাপ ছিলাম, কিছু বলি নাই। আওয়ামী লীগের আরোরাও সবাই এই সুযোগে মনে করছে যে তাদের অপরাধ মনে হয় আমরা সবাই ভুলে গেছি, কিন্তু না, তারা সুযোগ পাওয়া মাত্রই তারা দেখলেন মীর কাসেমদের কি রাজাকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এই কর্মকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমার ভাই করে গুলি কেন বাহিরে, এই একটা চালিক বিরাজতে দেব না, এই আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ, এই সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, রক্তের বন্যায় বেঁচে যাবে রক্ত আরো দেব রক্ত, এই দিয়েছে তো রক্ত আরো দেব রক্ত, এই রক্তের জন্য একদম আমরা এক হয়ে একত্রিত নেতা কর্মীকে গুম করেছে, বিভিন্ন দলের নেতা কর্মীকে গুম করেছে, যত রাজনৈতিক দল ছিল তাদেরকে এই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দেখাই দিছে যে ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী না। আমি এই হাসিনা সরকারের পতনের মাধ্যমে বাকি সকল রাজনৈতিক দলেরও শিক্ষা নেওয়া উচিত। ভবিষ্যতে যেন এই ধরনের কোন দল এই ধরনের চিন্তা করে থাকলে তা মাথা থেকে বের করে দেয়, কারণ এই দেশের ছাত্র জনতা কোনো সময় তাদেরকে ছাড় দিবে না। হাসিনার মতো